আজকের এই ডিপ ডাইভ বা গভীর আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা অত্যন্ত সুপরিচিত একটা ধারণাকে সম্পূর্ণ নতুন আর সত্যি বলতে বেশ বিস্ময়কর একটা দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করতে যাচ্ছি। আমাদের দৈনন্দিন জীবনে, সমাজ ব্যবস্থায় বা ধর্মীয় পরিসরে জাকাত শব্দটা খুব পরিচিত, কিন্তু আমরা জাকাত সম্পর্কে সাধারণত যা জানি, আজকের এই আলোচনায় সেই প্রচলিত চিন্তাধারাকে একেবারে নতুন একটা মাত্রায় নিয়ে যাবে। হ্যাঁ, শুরুতেই বলে রাখা ভালো যে আজকের এই গভীর বিশ্লেষণের জন্য আমাদের হাতে মূলত দুটো ভিন্নধর্মী আর বেশ চিন্তা জাগানিয়া উৎস আছে। এই সোর্সগুলো আমাদেরকে এতদিনের জানাশোনা বিষয়গুলোকে সম্পূর্ণ নতুন করে ভাবতে বাধ্য করবে। মানে প্রথম উৎসটার নাম হল বিয়ন্ড দ্য 2%, দ্য কুরআনিক ম্যান্ডেট অফ আল আফো। এটা চিরাচরিত 2.5% জাকাতের বাইরে গিয়ে আল আফো বা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ বিলিয়ে দেওয়ার যে বিধান, সেটা নিয়ে কথা বলে। আর দ্বিতীয় উৎসটা হল দি জাকাত অফ দ্য সেন্সেস অ্যান্ড সোল। এটা আবার শুধু আর্থিক সম্পদের গণ্ডিতে আটকে নেই। এটা মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আর আত্মার জাকাত নিয়ে কথা বলে। তো দুটো বিষয়কে যখন একসাথে মেলানো হয়, তখন জাকাত কেবল একটা বাৎসরিক নিয়ম থাকে না, বরং জীবনের একটা সামগ্রিক দর্শনে পরিণত হয়। ঠিক তাই। তো শুরুতেই প্রথম সোর্সটার কথায় আসি। এই সোর্সটা আমাদের আজন্ম লালিত ধারণাকে কিভাবে নাড়া দেয় সেটা দেখা খুব জরুরি। কারণ প্রথম সোর্সটা পড়তে গিয়ে আমার সবচেয়ে বড় যে আহা মোমেন্ট ছিল, সেটা হলো কোরআনের কোথাও নাকি এই 2.5% বা নির্দিষ্ট কোনো হিসাবের কথাই উল্লেখ নেই। ভাবা যায়, এই দাবিটা সত্যিই আমাদের প্রচলিত ধারণার মূলে একটা বড় ধাক্কা দেয়। আমরা যদি সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে উৎসের বক্তব্যটা বিশ্লেষণ করি, তাহলে দেখি সেখানে খুব জোরালো একটা যুক্তি দেওয়া হয়েছে। সোর্সটাতে দাবি করা হয়েছে যে 2.5%-এর এই যে নির্দিষ্ট হিসাব, এটা মূলত ধনীদের বৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ পুঞ্জীভূত করে রাখার একটা লাইসেন্স বা ফাঁদ হিসেবে কাজ করছে। আমরা কিন্তু এখানে নিজস্ব কোনো মতামত দিচ্ছি না বা পক্ষ নিচ্ছি না। সোর্সটা যা বলছে সেটা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। একদমই। উৎসের দাবি অনুযায়ী এই সামান্য একটা অংশ দান করার নিয়মটা তৈরি হওয়ায় বাকি 97.5% সম্পদ নিজের কুক্ষিগত করে রাখার একটা সুযোগ তৈরি হয়ে গেছে, যা সম্পদের সুষম বণ্টনের যে মূল উদ্দেশ্য, সেটার সাথেই কিন্তু সাংঘর্ষিক। আর ঠিক এই সাংঘর্ষিক জায়গাটা থেকেই সোর্সটা আল আফু ধারণাটার অবতারণা করেছে। কোরআনে যখন প্রশ্ন করা হয়েছে যে মানুষের কল্যাণে কি ব্যয় করা উচিত, তখন সূরা বাকারার 219 নম্বর আয়াতে উত্তরে বলা হয়েছে আল আফু, মানে হল যা প্রয়োজনের অতিরিক্ত। হ্যাঁ, অর্থাৎ নিজের ওপর নির্ভরশীল পরিবারের যুক্তিসঙ্গত আর স্বাভাবিক প্রয়োজনের পর যে সম্পদটুকু বেঁচে যাবে, তার সবটুকুই বিলিয়ে দেওয়ার বা মানুষের কল্যাণে ব্যয় করার নির্দেশনার কথা এখানে বলা হয়েছে। এটা কিন্তু নির্দিষ্ট কোনো গাণিতিক হিসাব নয়। এটা আসলে একটা জীবনযাপন পদ্ধতি বা মানসিকতা, আর এই মানসিকতার অভাবটাই সবচেয়ে বড় বিপদের কারণ। ঠিক বলেছেন। সোর্সেতে সম্পদ জমানোর মনস্তত্ত্ব নিয়ে বেশ গভীর আলোচনা আছে। মানুষ কেন সম্পদ জমায়? ভবিষ্যতের নিরাপত্তার জন্য, ক্ষমতার জন্য বা সামাজিক মর্যাদার জন্য। কিন্তু সোর্সটা স্মরণ করিয়ে দিচ্ছে যে এই প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমানোর পরিণতি অত্যন্ত ভয়াবহ। ভয়াবহ মানে, সোর্সে যে কঠোর হুঁশিয়ারিগুলোর কথা বলা হয়েছে, সেগুলো নিয়ে চিন্তা করলে রীতিমতো শিউরে উঠতে হয়। যেমন সূরা জুমায়ের 2 থেকে 3 নম্বর আয়াতে রেফারেন্স দিয়ে বলা হয়েছে, যারা কেবল সম্পদ জমা করে আর তা বারবার গণনা করে, তাদের জন্য ধ্বংস অবধারিত। হ্যাঁ, সোর্স বলছে 2.5% দান করে বাকি বিশাল সম্পদ আটকে রাখার এই যে মানসিকতা, এটাই মূলত মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর পাশাপাশি সূরা তওবার 34-35 নম্বর আয়াতের রেফারেন্সও আছে, যারা স্বর্ণরৌপ্য জমা করে রাখে, হাসরের দিন সেই জমানো সম্পদকে আগুনে উত্তপ্ত করে তা দিয়ে তাদের কপালে আর পিঠে ছ্যাঁকা দেওয়া হবে। কেন কপাল আর পিঠ? কারণ মানুষ যখন অভাবেকে দেখে, তখন অহংকারে কপাল কুঁচকে ফেলে আর তাকে এড়িয়ে যাওয়ার জন্য পিঠ ফিরিয়ে নেয়। সম্পদ জমানোর অহংকার মানুষকে কতটা অমানবিক করে তোলে, এটা তারই একটা রূপক। এর পাশাপাশি সোর্সটালে হুতামা নামক একটা পরিণতির কথাও বলা হয়েছে। হুতামা নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন মনে হয়। অবশ্যই। হুতামা হল এমন এক ধরনের ধ্বংসাত্মক আগুন যা মানুষের হৃদয় বা অন্তরকে গ্রাস করে। এখন প্রশ্ন আসতে পারে, অন্তর কেন? কারণ এই অতিরিক্ত সম্পদ জমানোর যে লোভ বা মোহ, তার জন্মস্থানই হল মানুষের অন্তর।
মানে আমরা যখন প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আটকে রাখি তখন মূলত আমাদের অন্তরে একটা গুমট পরিবেশ তৈরি হয়। ঠিক, যেমন একটা বদ্ধ ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা না থাকলে সেটা বিষাক্ত হয়ে ওঠে, তেমনি অতিরিক্ত সম্পদ আটকে রাখলে মানুষের নফস বা আত্মাও অহংকার আর লোভে আবদ্ধ হয়ে পড়ে। সোর্সটা বলছে, সম্পদ জমা রেখে এই অন্তরের আগুনে পুড়তে হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পুরোপুরি মানুষের নিজের। এই আলোচনাটা আমাদের বাধ্য করে প্রচলিত সেই 2.5% দিয়ে দায়সারাভাবে দায়িত্ব পালনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে। কারণ দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, জাকাত আসলে কোনো সাধারণ বার্ষিক কর বা ট্যাক্স না। একদমই না। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় আমরা সরকারকে যে ট্যাক্স দিই তার সাথে জাকাতকে মিলিয়ে ফেলাটা বড় ভুল। সোর্স অনুযায়ী সূরা শামস আর সূরা লাইলের আলোকে এটা মূলত আত্মার পরিশুদ্ধতা বা নফসকে পবিত্র করার একটা মাধ্যম। মানে যে তার অতিরিক্ত সম্পদ দান করে সে কাউকে করুণা করে না, বরং নিজের আত্মাকে পবিত্র করার জন্যই সেটা করে। আর ঠিক এই জায়গাটিতেই সামাজিক ন্যায়বিচারের বিষয়টা চলে আসে। সম্পদের সঠিক আবর্তন একটা সুস্থ সমাজের পূর্বশর্ত। সূরা হাশরের 7 নম্বর আয়াতের রেফারেন্স টেনে সোর্সে স্পষ্টভাবে বলা হয়েছে যে সম্পদ যেন কেবল ধনীদের মাঝেই আবর্তিত না হয়। ব্যক্তি যদি তার বিপুল সম্পদের মাত্র সামান্য একটা অংশ দেন, তার মূল সম্পদের পাহাড় তো অটুটই থাকছে। হ্যাঁ, আর সম্পদ যেন সমাজের প্রতিটা স্তরে পৌঁছায় সেজন্য খরচের একটা সুনির্দিষ্ট অধিকার তালিকা সোর্সে দেয়া হয়েছে। সূরা বাকারার 215 নম্বর আয়াত অনুযায়ী। অধিকার তালিকাটা একটু বলবেন? অবশ্যই, যখন কেউ তার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ খরচ করবে তখন তা প্রথমে করতে হবে নিজের পিতামাতার জন্য, এরপর পর্যায়ক্রমে নিকট আত্মীয়, এতিম, অসহায়, অভাবগ্রস্ত এবং মুসাফির বা যারা পথে বিপদে পড়েছে। তালিকাটা গভীরভাবে দেখলে বোঝা যায় এটা মূলত মানুষের চারপাশে একটা সামাজিক সুরক্ষা বলয় তৈরি করে। দান সবসময় নিজের কাছের মানুষ থেকে শুরু হয়ে ধীরে ধীরে সমাজের বৃহত্তর অংশে ছড়িয়ে পড়ে। এই বন্টন প্রক্রিয়ায় আরেকটা অত্যন্ত জোরালো বিষয় হল অধিকার বা হকের ধারণা। সূরা জারিয়াতের ১৯ নম্বর আয়াত টেনে সোর্সটা বলছে যে আমরা প্রায়শই মনে করি দান করে আমরা অভাবী মানুষটাকে করুণা করছি, কিন্তু এই অহংকারী চিন্তাভাবনাটা ভুল। মানে ধনীদের সম্পদে সাহায্যপ্রার্থী আর বঞ্চিতদের সুনির্দিষ্ট অধিকার বা হক রয়েছে, এটা কোনো দয়া না। একদম ঠিক। এই অধিকারের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা কানেক্টিং ডট তৈরি করে। আমি বিষয়টা এভাবেই দেখি যে নিজের অতিরিক্ত সম্পদ আটকে রেখে নিজেকে অপবিত্র করার চেয়ে তা অন্যের জন্য ছেড়ে দেওয়াই হলো প্রকৃত জাকাত। অন্যের অধিকার আটকে রেখে নিজেকে কলুষিত না করে যার অধিকার তাকে সসম্মানে সেটা বুঝিয়ে দিয়ে নিজেকে লোভ মুক্ত করাই মূল উদ্দেশ্য। প্রথম সোর্সটা তো আমাদের অর্থের প্রতি যে অন্ধ মোহ তা থেকে বের হওয়ার একটা স্পষ্ট রাস্তা দেখায়। কিন্তু এখানেই আলোচনার শেষ না। আমাদের দ্বিতীয় উৎস, দ্য জাকাত অফ দ্য সেন্সেস অ্যান্ড সোল, এই আলোচনাটাকে আরও গভীর একটা দর্শনে নিয়ে যায়। এই সোর্সটা পড়ার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগে যে জাকাত কি তাহলে কেবল টাকার? যার কাছে কোনো অর্থ নেই সে কি জাকাত আদায় করতে পারবে না? এই প্রশ্নটাই দ্বিতীয় উৎসের মূল ভিত্তি। সোর্সটা এক অভাবনীয় দিগন্ত উন্মোচন করে জানায় যে এই পরিশুদ্ধির প্রক্রিয়া কেবল সম্পদের না, বরং মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে এটা প্রাপ্য। মানে মানব জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা শ্বাস-প্রশ্বাসে এই জাকাত চলমান। শরীরের প্রতিটা অঙ্গের জাকাতের যে চমৎকার বিবরণ উচ্চতাতে দেওয়া হয়েছে, সেটা শুনলে যে কেউ নিজের শরীর নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে। চলুন অঙ্গগুলোর জাকাত নিয়ে বিস্তারিত কথা বলি। শুরুতেই আসে চোখের কথা। চোখের জাকাত কি হতে পারে? সোর্স বলছে চোখের জাকাত হল মানুষের দিকে সহানুভূতি আর করুণা নিয়ে তাকানো। আজকের এই তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা যখন একে অপরের দিকে তাকাই তখন তো দৃষ্টিতে থাকে বিচার করার মানসিকতা বা ঈর্ষা। হ্যাঁ, সেখানে একটা মানুষের দিকে কেবল একটুখানি দয়া বা সহানুভূতির দৃষ্টিতে তাকানোটাকেই বলা হচ্ছে চোখের জাকাত। একই সাথে কামনা বাসনার দৃষ্টি এবং লোভনীয় জিনিস থেকে চোখকে সরিয়ে রাখাও এই জাকাতের অংশ। একইভাবে কানের জাকাতের বিষয়টা খুব প্রাসঙ্গিক। কানের জাকাত হলো প্রজ্ঞা আর সত্যের কথা শোনা, নিজের বিশ্বাসের জন্য লাভজনক বিষয় শোনা, কিন্তু এর চেয়েও বড় কথা কানকে কোন বিষয়গুলো থেকে বিরত রাখতে হবে।
সোর্স বলছে মিথ্যে কথা, অন্যের নামে অপবাদ বা পরনিন্দা শোনা থেকে কানকে বিরত রাখাই হলো কানের জাকাত। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে গুজব খুব মুখরোচক বিষয়। আড্ডার মাঝে কেউ যখন পরনিন্দা শুরু করে তখন সেখান থেকে উঠে যাওয়া বা সেই কথা না শোনাটাও যে আত্মশুদ্ধির একটা বড় অংশ হতে পারে, সেটা দারুণ একটা ব্যাপার। এরপর আসে জিহ্বা বা বাকশক্তির জাকাত। মানুষের কথার শক্তি অপরিসীম। একটা কথা দিয়ে যেমন কাউকে বাঁচিয়ে তোলা যায়, তেমনি কাউকে মানসিকভাবে ধ্বংস করা যায়। জিহ্বার জাকাত হল সৎ উপদেশ দেওয়া, আর যারা উদাসীন বা হতাশাগ্রস্ত তাদেরকে ভালো কথায় জাগ্রত করা। আমাদের কথা বলার ক্ষমতাটাকে মানুষের কল্যাণে ব্যবহার করা। আর হাতের জাকাত, আমরা সাধারণত হাত দিয়ে টাকা দেওয়ার বিষয়টাই ভাবি, কিন্তু সোর্স বলছে হাতের জাকাত আরও অনেক বিস্তৃত। অন্যের জন্য অর্থ খরচ করার পাশাপাশি নিজের মেধা বা দক্ষতাকে কাজে লাগানো হাতের জাকাত। যেমন ধরুন, নিজের অর্জিত জ্ঞান লিখে রাখা, যাতে অন্যরা পড়ে লাভবান হয়। কেউ হয়তো ভালো কোডিং জানে বা পড়াতে পারে, নিজের এই দক্ষতা দিয়ে অন্যের উপকার করাটাই হাতের জাকাত। পাশাপাশি খারাপ কাজ থেকে হাতকে বিরত রাখাও এর অন্তর্ভুক্ত। পায়ের জাকাতের বর্ণনাটাও চমৎকার। পায়ের জাকাত হলো ভালো কাজের দিকে দ্রুত এগিয়ে যাওয়া, ধার্মিক মানুষদের সাথে দেখা করতে যাওয়া, মানুষের মাঝে সম্পর্ক ঠিক করে দেয়া, আত্মীয়তার বন্ধন বজায় রাখা আর ন্যায়ের পক্ষে দাঁড়ানো। যারা শরীরের প্রতিটা অঙ্গের ওপর এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন এবং নিজেদের সত্তাকে মানুষের কল্যাণে নিবেদিত করতে পারেন, সোর্সটির ভাষায় তারাই মূলত জাকাতের নেতা বা অত্যন্ত নিকট বান্দা। এখন যারা এই আলোচনা শুনছেন তাদের জন্য একটা প্রশ্ন চলে আসে। এই জ্ঞান দৈনন্দিন জীবনে কিভাবে প্রয়োগ করা যায়? আমরা কেন এই বিষয়গুলো নিয়ে ভাবব? এর সবচেয়ে বড় কারণ হল এটা আমাদের দৃষ্টিভঙ্গির একটা আমূল পরিবর্তন ঘটায়। যখন আমরা জাকাতকে কেবল বছরে একবারের একটা নির্দিষ্ট আর্থিক হিসাব হিসেবে দেখি, তখন একটা দায়সারা মানসিকতা তৈরি হয়। হ্যাঁ, আমি আমার আর্থিক দায়িত্ব পালন করেছি, এই চেকবক্স মেলানোর মানসিকতা। আমরা ভাবি বছরে একবার কিছু টাকা দিয়ে দিয়েছি, সুতরাং সমাজের প্রতি আর কোনো দায়িত্ব নেই। কিন্তু এই দুটো সোর্স আমাদের এই সংকীর্ণ মানসিকতা থেকে বের করে আনে। এটা শেখায় যে আমাদের কাছে থাকা প্রতিটা অতিরিক্ত জিনিস, তা হতে পারে সম্পদ, মেধা, শারীরিক সক্ষমতা বা অতিরিক্ত সময়, তার সবকিছুতেই অন্যের অধিকার আছে। ইনফরমেশন ওভারলোডের এই বর্তমান যুগে এটা কোনো জটিল হিসাব না, বরং একটা সহজ আত্মশুদ্ধির দর্শন। যা কিছু অতিরিক্ত এবং যা কিছু ভালো তা অন্যের সাথে ভাগ করে নেয়া। ঠিক, জীবনের প্রতিটা মুহূর্তে নিজেকে প্রশ্ন করা যে আমার কাছে এখন যা আছে তা দিয়ে আমি কিভাবে অন্যের উপকার করতে পারি। আজকের এই গভীর আলোচনার পর আমরা যদি মূল বিষয়গুলোর সারসংক্ষেপ টানি, তাহলে দুটো বড় বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসে। প্রথমত, সম্পদের পরিশুদ্ধির মূল সুর হল আল আফাও, অর্থাৎ নিজের আর পরিবারের স্বাভাবিক প্রয়োজনের অতিরিক্ত সবটুকু সম্পদ বিলিয়ে দেওয়ার মানসিকতা, যাতে সম্পদ ধনীদের সিন্ধুকে আটকে না থাকে। আর দ্বিতীয়ত, শুধু অর্থ নয়, বরং চোখ, কান, জিহ্বা, হাত, পা, শরীরের প্রতিটা অঙ্গের সঠিক আর মানবিক ব্যবহারের মাধ্যমে সার্বিক আত্মিক পরিশুদ্ধি অর্জন করাই হল প্রকৃত জাকাত। পুরো আলোচনাটা শোনার পর একটা নতুন চিন্তার জায়গা তৈরি হয়। আমাদের আজকের উৎসগুলোতে এই বিষয়টা সরাসরি বলা নেই, কিন্তু এই দর্শনের উপর ভিত্তি করে ভাবনার বিশাল একটা দরজা খুলে যায়। যদি জাকাতের বা পরিশুদ্ধির মূল উদ্দেশ্যই হয় আমাদের অধীনে থাকার সবকিছুর অতিরিক্ত অংশ বিলিয়ে দেওয়া এবং ক্ষতিকারক বিষয় থেকে নিজেকে বিরত রাখা, তবে আজকের এই আধুনিক যুগে আমাদের মনোযোগ বা অ্যাটেনশনের জাকাত কি হবে? দারুণ প্রশ্ন। আমরা প্রতিদিন মোবাইল স্ক্রিনে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছি, অনলাইনে বিশাল তথ্য গ্রহণ করছি। আমাদের এই স্ক্রিন টাইম আর মনোযোগের একটা বড় অংশই অতিরিক্ত আর অপ্রয়োজনীয়। তাহলে আমাদের এই ডিজিটাল সত্তার জাকাত বা পরিশুদ্ধি আমরা কিভাবে আদায় করতে পারি? অনলাইনে আমরা যে তথ্যগুলো ছড়াচ্ছি তার মাধ্যমে আমরা কি মানুষের উপকার করছি, নাকি সমাজকে বিভ্রান্ত করছি? অত্যন্ত চমৎকার এবং সময় উপযোগী একটা ভাবনার বিষয়। এটা সত্যিই নতুন করে ভাবাতে বাধ্য করবে যে ডিজিটাল জীবনে আমরা চোখ, কান আর হাতের যে ব্যবহার করছি তার জাকাত আমরা কিভাবে দিচ্ছি। আমাদের আজকের এই ডিপ ডাইভ বা গভীর আলোচনা আমরা এখানে শেষ করছি। আমরা আশা করি এই প্রশ্নটা এবং আজকের পুরো বিশ্লেষণটা সবাইকে নিজেদের মতো করে এই নতুন চিন্তার জায়গাটা এক্সপ্লোর করতে সাহায্য করবে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন।